চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এখন আমরা দেখছি যে এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তারা যেটি বলছিলেন যে তাদেরকে আসলে যতক্ষণ পর্যন্ত যে অভিযুক্ত তাকে সোপর্দ করে দেওয়া হবে না, তারা এখান থেকে যাবেন না। এবং তারা কিছুক্ষণ পরপরই ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশকে উদ্দেশ্য করে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, এখনো পর্যন্ত সেই রেশ কাটেনি। এবং স্থানীয়দের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা আসলে তারা ইতিমধ্যে বুলেট ছুড়েছে এবং সেখানে রাবার বুলেট ছুড়েছে, টিয়ার সেল ছুড়েছে। এবং এখন যে পরিস্থিতি সেটা দেখছি যে পুলিশ এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করছেন এবং তাদেরকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিশ্চয়ই যদি দেখার চেষ্টা করি যে কিছুক্ষণ পরপরই আসলে ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেই ভুয়া স্লোগান পুলিশকে উদ্দেশ্য করে তারা দিচ্ছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে আইনের হাতে দেয়া হলে আসলে তার কোনো বিচার হবে না। এবং সেই কারণে তারা যেমনটি বলছিলেন যে তারা চাইছেন যে এলাকাবাসী যাতে এলাকাবাসীর হাতে সেই ধর্ষণকারীকে সোপর্দ করা হয়, সেই দাবি আসলে তারা জানাচ্ছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকেই মূলত চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে এবং তারপর থেকে আসলে পুরো পরিবেশ উত্তাল হয়ে যায়। এবং যেই ভবনটি দেখা যাচ্ছে সেখানে যেই ধর্ষণকারী তার নাম মনির এবং তিনি এখানকার একটি ডেকোরেশনের দোকানে চাকরি করতেন এবং তাকে সেখানে এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এবং পুরো ভবনটি চারপাশে আসলে আইন শৃঙ্খলা যারা এলাকাবাসী রয়েছেন, বিক্ষুব্ধ জনতা সেই ভবনটিকে ঘিরে রেখেছেন এবং তাদের দাবি সেই যে ধর্ষক কিংবা যে অভিযুক্ত তাকে আসলে যাতে এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয় সেই দাবি তারা জানাচ্ছেন। তারা যেমনটি বলছিলেন যে মূলত আইনের হাতে তুলে দেওয়া হলেও সেই বিচার আসলে কখনো তারা পাচ্ছেন না এবং সেই বিচার না পাওয়ার কারণে বারংবারই কিছুদিন পর সেই অভিযুক্ত ব্যক্তি আবারও জামিনে ফিরে আসেন। ফলে এই যে আইনের ফাঁকফোকর পেরিয়ে একজন অভিযুক্ত ব্যক্তি যখন ধর্ষণ করার পরে আবারও ফিরে আসেন, সেটি আসলে বাংলাদেশের জন্য একটি কলঙ্ক এবং সেই কথাই তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে ধর্ষণকারীর একমাত্র বিচার ফাঁসি কিংবা এই ধরনের গণধোলাইয়ের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা, সেই কথাই তারা বারংবার বলছেন। এবং ঠিক এখন যতটুকু দেখছিলাম যে এলাকাবাসী বারবারই বলছেন যে পুলিশ যাতে সেই ধর্ষণকারী কিংবা যে অভিযুক্ত ব্যক্তি তাকে যাতে তাদের হাতে তুলে দেয় এবং তারাই আসলে তার যে বিচার সেটি নিশ্চিত করবে, সেই দাবি তারা বারবারই জানাচ্ছেন। এবং এটিকে ঘিরেই বেশ কয়েক ঘন্টা ধরে আমরা দেখছি যে চট্টগ্রামের এই বাকলিয়া সড়কের যেই নূর চেয়ারম্যান সড়কটি রয়েছে সেখানেই মূলত উত্তেজনা বিরাজ করছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা মূলত তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা যাতে সেই অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যেতে পারেন, কিন্তু এলাকাবাসী সেটি মানতে নারাজ। এবং তারা যেমনটি বলছিলেন যে তারা কোনোভাবেই সেই অভিযুক্তকে এই এলাকা থেকে নিয়ে যেতে দিবেন না এবং তারা পুলিশ থেকে সেই অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে তার বিচার এখানেই তারা নিশ্চিত করবেন। মূলত এই কথাই তারা বলছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরেই এলাকাবাসীর উপরে আমরা যতটুকু দেখেছি তাদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেছে এবং তাদেরকে কয়েকবারই ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তবুও আসলে আমরা যতটুকু দেখছিলাম যে এখনো পর্যন্ত এখানে শত শত যে এলাকাবাসী তারা এখানে সেই ভবনটিকে অবরুদ্ধ করে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করছেন। তবে তারা সেটি মানতে নারাজ। তারা যেমনটি বলছিলেন যে কিছুদিন আগেই রামিসাকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে এবং আজকে যদি আর কিছুক্ষণ দেরি হয়ে যেত সেই সেই শিশুটিকে হয়তো ধর্ষণের পর মেরেও ফেলা হতো। ফলে এলাকাবাসী কোনোভাবেই আইনের হাতে তাকে তুলে দিতে চাইছেন না। তারা চাইছেন যে তার বিচার যাতে স্থানীয়দের হাতে তারা নিশ্চিত করতে পারে। তার কারণে মূলত আমরা যতটুকু দেখছিলাম যে এখন পর্যন্ত পুরো এলাকায় থমথমে যে পরিবেশ সেটা কিন্তু বিরাজ করছে। একটু যদি জানিয়ে রাখতে চাই, মূলত চট্টগ্রামের যে বাকলিয়া এলাকা সেখানেই মূলত আজকে 3টার দিকেই মূলত প্রথম ধাপে কয়েকজন স্থানীয় ব্যক্তি সেই ধর্ষণকারীকে আটক করে। তারপর পুলিশ আসার সাথে সাথেই সেখানে মানুষ আসলে জমায়েত হয়। পরবর্তীতে মানুষের অবরুদ্ধ অবস্থায় সেই
অভিযুক্ত ব্যক্তিকে মূলত এই যে ভবনটি দেখা যাচ্ছে সেখানে এখনো পর্যন্ত সেখানে রাখা হয় এবং কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বের করতে পারছেন না এবং পুরো ভবনটির চারপাশে আসলে এলাকাবাসী যারা রয়েছেন তারা ঘিরে রেখেছেন। যদি একটু জানিয়ে রাখতে যে গত দুদিন আগেই রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে আবারও 3 বছরের একটি শিশুকে, যার নাম ফারিয়া, সে ক্লাস 2তে পড়তো এবং সে তার বাবা, আমরা যতটুকু জানতে পেরেছি, একজন অটোরিকশা চালক। এর বাইরেও মূলত তার মা একজন গৃহিণী এবং সে মানুষের বাসা বাড়িতেও কাজ করত এবং তারা 2 বোন, অর্থাৎ ফারিয়াই হলো বড় বোন এবং তার একটু ছোট বোন আছে এবং ফারিয়া ক্লাস 2তে পড়তো। এবং এর বাইরেও এলাকাবাসী যেটি বলছিলেন যে মূলত কিছুদিন ধরেই সে অভিযুক্ত ব্যক্তি হরহামেশায় ফারিয়াকে কিছুটা লোভে রাখার চেষ্টা করতো এবং তাকে চকলেট কিংবা এই ধরনের সব কিছু দিয়ে আসলে তাকে লোভনীয় যে জিনিস সেগুলো দিয়ে আসলে তার কাছে রাখার চেষ্টা করতো। তবে আজকে সুযোগ পেয়ে সে তাকে নিপীড়ন করে এবং এক পর্যায়ে যখন স্থানীয় জনতা তাকে ধরে ফেলে তখন অবশ্য খুব বেশি মানুষ ছিল না, ফলে সে বেঁচে যায়। এখন পর্যন্ত পুলিশ তখন ঘটনাস্থলে আসে, তারপর তাকে এই যে ভবনটি, সে ভবনে হেফাজতে রাখা হয়। আমরা যতটুকু দেখেছি সেই ভবনের উপর থেকেও পুলিশ টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করে এবং কিছুক্ষণ পরপর কাঁদানে গ্যাস ছোড়ার পর স্থানীয় যারা জনতা তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। প্রায় 2 ঘন্টা ধরেই তারা এই যে প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ এই যে চট্টগ্রামের যে বাকলি এলাকা সেখানে যে ভবনটি রয়েছে সেটি পুরো চারপাশ অবরুদ্ধ করে রাখে এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে এখানে শতাধিক যেই এলাকাবাসী তারা এখানে আছেন এবং এখনো পর্যন্ত সেই অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যেতে পারেনি পুলিশ। প্রায় 3 ঘন্টার অধিক সময় তাকে মূলত সেখানে রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত মূলত সেই অভিযুক্ত ব্যক্তিকে বের করতে পারছে না এবং পুলিশ বোঝানোর চেষ্টা করছে সাধারণ মানুষকে যাতে তারা সরে যায়। তবে স্থানীয় মানুষ সেটি মানতে নারাজ, সেটি তারা বারবারই বলছেন। কিছুক্ষণ পর পুলিশকে ভুয়া স্লোগানও দিচ্ছেন। আমরা বিচার চেতে গেছি, দেখেন আমাদের বাইরের উপর ওপেনলি ডাইরেক্ট গুলি করে দিছে। কেন আমরা বাংলাদেশকে এত জন্য গড়েছিলাম, আমরা সরকার পতন করেছি, আমরা বাংলাদেশ সুন্দর করে করব। একদিন এখানে হচ্ছে, আরেকদিন টাকাতে হচ্ছে, আজকে আবার চট্টগ্রামে। কেন এমন হবে? আজকে ওর ওর সাথে, কালকে হবে আমার বোনের সাথে। এরকম প্রশ্ন হয়তো প্রত্যেক ঘরে ঘরে বাড়ি যাবে। কেন এরকম হবে? এরকম হতে দিতে পারবো না আমরা। আমাদের বাংলাদেশ আমরা সুন্দর মতন করবো। আমরা বাঙালিরা যেরকম করে 71 সালে স্বাধীন করছি, আবার 1900 সালে স্বাধীন করছি, এখন আবার দরকার হলে স্বাধীন করবো। আমরা দর্শনকারীকে আমরা বিচার চাইতে গেছি, আমাদের উপর ডাইরেক্ট গুলি করতেছে, ডাইরেক্ট গ্যাস মারতেছে, ডাইরেক্ট বুম মারতেছে। কেন? আমরা কি জনগণ না? আমরা যেরকম বাংলাদেশ করেছি এরকম 100 হাত দ্বারা আবার করবো। আমরা সুন্দর করে চালাবো বাংলাদেশ। এখন বিচার করতে গেছি, যদি বিচার আমরা জানাতেন যে পুলিশ তো এখন বোঝানোর চেষ্টা করছে, আসলে কি বলছে পুলিশ বা আপনারা আমাদের বিচার এখানে এই মুহূর্তে এই ব্রিজের উপরে ফাঁসি দিতে হবে, এই বিচারের উপরে এই মুহূর্তে দিতে হবে। আমরা চাই এখানে ফাঁসি হোক, ওর বিচার এখানে ফাঁসি হবে। প্রত্যেক ঘরে ঘরে জানি দেখে জানি প্রত্যেক ঘরে ঘরে শিক্ষা হয়, প্রত্যেক ঘরে ঘরে জানি এক একজন করে বাহাদুর জন্ম নেয়, তাহলে আমরা স্বাধীন হবো। আমরা দেখছিলাম যে এখানকার যারা স্থানীয় জনতা তারা বারবারই বলছিলেন যে তারা কোনোভাবেই পুলিশের হাতে সেই অভিযুক্ত ব্যক্তিকে দিতে পারেন না এবং তারা বলছিলেন তার যে বিচার সেটি যাতে এখানে নিশ্চিত করা হোক। পুলিশ কয়েকবারই তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তবে তারা যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত তাকে যেহেতু এখানে নিপীড়ন করা হয়েছে এবং এখানেই তার যাতে যেই দৃষ্টান্তমূলক যেই শাস্তি সেটি যাতে এখানেই দৃশ্যমান হয়। ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ এখানে এলাকাবাসী যারা রয়েছেন তাদের উপরে কয়েকবারই আসলে তারা রাবার বুলেট ছুঁড়েছে। এর বাইরেও আমরা দেখেছি তারা কিছুক্ষণ পরপর টিয়ার সেল গ্যাস ছুঁড়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে রেখেছে। এর আগেও প্রায় 2 ঘন্টা ধরে এলাকাবাসী পুরো ভবনটিকে এখনো পর্যন্ত আমরা দেখছি যে অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা শেষ দাবি যেটি বলছিলেন যে একেবারেই তাদের হাতে যতক্ষণ না পর্যন্ত সেই অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হচ্ছে তারা আসলে এখানেই অবস্থান করবেন এবং এই ঘটনাকে নিয়েই মূলত তারা যেমনটি বলছিলেন যে এটি যদি আজকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে এই ধরনের ঘটনা বারবারই চট্টগ্রাম কিংবা পুরো দেশে ঘটবে। ফলে আইনের ফাঁকফোকরে যেই দোষীরা রয়েছেন তারা কয়েকদিন পরে বেরিয়ে আসে, ফলে এই ধরনের যারা ধর্ষণকারী তারা আসলে যাদেরকে ধর্ষণ করেছেন তাদের পরিবার এই বিচারটি পান না।
ফলে তারা আজকে এই বিচার নিশ্চিত করার জন্যই মূলত পুরো এলাকাবাসী আমরা দেখছি এখানে প্রায় শতাধিক অর্থাৎ 300-র অধিক মানুষ এখানে আমরা দেখছি পুরো এলাকা জুড়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 3 থেকে প্রায় 4 ঘন্টা ধরে এখনো পর্যন্ত প্রায় পুরো ভবন জুড়ে অবরুদ্ধ অবস্থায় সেই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তো চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় যে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাংলা নিউজের সাথেই ছিলাম সাজ্জাদ হোসাইন।